আসসালামু আলাইকুম। বাঁধাকপির সাথে বেগুন নিয়ে কুড়মুড়ে এই পাকোড়া একবার বানালে বারবার বানাতে মন চাইবে। খেতে খুবই টেস্টি। তো রেসিপিটা শিখে নেই ঝটপট। এখানে আমি নিলাম বাঁধাকপি কুচি আর নিলাম এই বেগুন কুচি। একটা বেগুন কুচি করে নিছি আর বাঁধাকপি নিছি। নিলাম চালের গুঁড়া 1 চা চামচ, বড় টেবিল চামচের। আর নিব এই যে সামান্য অল্প 1 টেবিল চামচেরও কম আটা। আর নিব 1 টেবিল চামচ থেকে একটু কম বেসন। এখানে নিলাম জিরা, মিষ্টি সস আর রাঁধুনি সস একটা ফোড়ন। আর নিলাম মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী 1.5 চা চামচ, হলুদ 1/2 চা চামচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আর নিলাম এই যে থেতো করা রসুন। এখন আদা বাটা নেব। প্রথমে আগে এই উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে। সেজন্য আমি একটু শিলপাটা ধুয়ে একটু পানি নিলাম। যেখানে মশলাটা বেটেছিলাম সেইটা ধুয়ে একটু পানি নিলাম। এখন সব একসঙ্গে আগে মেখে নেব। এখানে যেহেতু চালের গুঁড়া আছে আর গুঁড়া মশলা, সেজন্য আগে মেখে তারপর এখানে দেব লবণ আর দিব স্বাদে ম্যাজিকের মশলা। এখানে দিব গরম মশলার গুঁড়া আর দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। বেশি করে পেঁয়াজ কুচি দিলে আর ঝাল পছন্দ হলে আপনার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচিটা বাড়িয়ে দিলে অনেক বেশি টেস্টি হবে এই পাকোড়াটা। বাসায় বাচ্চা থাকলে কাঁচামরিচ আর মরিচের গুঁড়াটা একটু কমায় দিলেই হবে। এখন আবারও সব একসঙ্গে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা আটা মথে নেই সেভাবে মথতে হবে, যেন পাতাকপি আর বেগুনটা খুব সফট হয়ে যায় চালের গুঁড়া আর এই মশলার সাথে। ঠিক তেমন করে ভালো করে মেখে নিতে হবে, তাহলেই এই পাকোড়াটা সবচেয়ে বেশি টেস্টি হবে আর ক্রিস্পি হবে। এখন হাতে এমন একটু করে দলা নিয়ে এমন করে হাতে একটি শেপ দিয়ে নেব। আমি আগে থেকেই চুলা অন করে তেলটা গরম করে নিয়েছি আর এই তেলেই সব পাকোড়া ভাজা হয়ে যাবে। চুলার তাপটা এ পর্যায়ে মিডিয়াম রেখে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টে ভেজে নেব। আর চুলার তাপ মিডিয়াম রেখে মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে খুব বেশি টেস্টি হবে এই পাকোড়াটা। মুচমুচে করে ভেজে আমি এখন উঠায় নিব। আর এটা যে কতটা ক্রিস্পি হয়েছে তা আপনি শব্দ শুনে বুঝতে পারছেন। এখন পরের গুলিও আমি ভেজে নেব। আর এমন করে আমি সব পাকোড়া ভেজে নিলাম। আর এইভাবে পাকোড়া বানিয়ে রমজান মাসে খুবই টেস্টি হবে। তো রমজান মাসে এভাবে পাকোড়া বানিয়ে অবশ্যই খাবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।